বুঝতেছো না, সে খুব গরিব ঘরের মেয়ে, কিন্তু তা সত্ত্বেও সে খুব শিক্ষিত এবং বুদ্ধিমতী। কিন্তু ওর মা বাবা ওর পড়াশোনার খরচ চালাতে পারেনি বলে ও পড়াশোনা আর করতে পারেনি। তাই আমি ওর মা বাবাকে কথা দিয়েছি যে আমি ওকে আরো শিক্ষিত করে আমার মতো একজন বড় ডাক্তার বানাবো। আর ভাবো, আমি যদি এটা করতে পারি, সমাজে তোমাদের কতটা সম্মান বাড়বে, এটা তোমরা চিন্তা করে দেখো।
কষ্ট সহ্য করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে ডাক্তারবাবু আমারে বিয়া করে আনছে, এই কথা কইয়া যে আমারে শহরে পড়াশোনা করাইয়া অনেক বড় ডাক্তার করব। আর আপনারা এই ভেবা দেখেন না, আমি যদি একজন বড় ডাক্তার হই তাহলে এই গ্রামে কতটা উন্নতি হইব, কতটা উপকার হইব আমি ছোট থেকে দেখে আইতাছি। এই গ্রামে বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যেতেছে। আমি চাই না যে এই গ্রামে বিনা চিকিৎসায় আর কোনো মানুষ মারা যাক। আপনারা এই ভেবা দেখেন, আমরা দুজন মিল্লা যদি ডাক্তার হইয়া এই গ্রামে সেবা করি তাহলে তো আপনাদেরই লাভ। মাসি দেখেন, আমি এই গ্রামের একজন ব্যক্তিত্ব হিসেবে বলতেছি, আপনার ছেলে যে কাজটা করছে এটা খুবই ভালো কাজ করছে। একটা মেয়েরে বিয়ে করানো, একটা শিক্ষিত মেয়ে যদি একজন ডাক্তার হয় তাহলে তো আমাদের গ্রামের জন্য উপকৃত হবে। যদি আপনার মনে করেন আপনার কালকে শরীর খারাপ করছে, আজকে আপনার শরীর খারাপ করছে, ওষুধের নামটি পড়ানোর লেগেও তো একজন শিক্ষিত মানুষের দরকার। শুধু কি টাকা দিয়ে সব কিছু হয়ে যায় না? এত টাকা টাকা করেন না। আপনি যখন মরবেন তখন কি টাকাটি আপনার লোক লয়ে যাবেন? এত টাকা টাকা করেন না। দেখেন আপনার বৌমা কত মার্জনীয় পরিবারকে যায়, শুধু টাকা টাকা করলে হয় না। মাসি আপনি যান, আপনার বৌমারে গ্রহণ করে আনেন। গো মাসি, তাইলে ঠিকই কইছে গো, আমি হয়তো পড়াশোনা জানি না, কিন্তু এই শরীর যদি ভালো করে পড়াশোনা করে গ্রামের মানুষের সাহায্য করে তুই তো আমাদের আরে নাম না করবো। হ্যাঁ যাও গো, তোমার বৌমারে স্বীকার করে আলো। তাহলে মা নাম বসে আমার বইটা খুব ভালো, আমার বইটা সব কাছে কোনো অবস্থা নিতে পারে, সে বইটা খুব লক্ষ্য হবে মশাই। না, আমার ভুল হয়েছে। আমার মতো এই সমাজে এমন অনেক খারাপ চিন্তাধারা করে না মানুষ আছে। আমি চাই যে এই খারাপ চিন্তাধারা আপনারা সবাই বন্ধ করুন। আমরা ভুলটা বুঝতে পারছি, আমরা আপনাদের মেয়েদের এবং আমরা ছেলেদের মানে আমরা ভুলের লিগে অনেক লজ্জি, আমরা ভুলের লিগে অনেক লজ্জি, আপনারা ক্ষমা করে দিন। আরে বৌমা, পণ প্রথা আমাদের সমাজে একটি পুরাতন ক্ষত। এই ক্ষত আজ আমাদের সমাজে এক বিষবৃক্ষ রূপ ধারণ করছে। তার লিগাই তো আমরা যখন সংবাদপত্র খুলি তখন দেখি কত বিবাহিত তরুণীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা। বিয়া বিয়া একটা পবিত্র বন্ধন, অনেক আশা আকাঙ্ক্ষা লইয়া দুইটা হৃদয় বিবাহ বন্ধনের মধ্যে দিয়া কাছাকাছি আয়ে, কিন্তু অল্প সময়ে ও বিনা পরিশ্রমে পাত্রপক্ষরা ধন উপার্জন করার লিগা কন্যা পক্ষরারে যেমনে পারে কথা শোনায় এবং তার কাছে অনেক দাবি কইরা বল, যেটারে আমরা পণ কইরা জানি। এবং কন্যার বাবা নিজের মায়েরে সুখী রাখার লিগা তার লিগা সব করতে পারে, নিঃস্ব হইয়া সব দান কইরা দেন, কিন্তু তবুও পাত্রপক্ষের তারা খুশি হন না। আমরা দেখা থাকি যখন পাত্র ভালো হয়, পাত্র বড় চাকুরে হয়, পণের দাবি শুধু বাড়তেই থাকে, সেই দাবি আর কমে না। আমরা যদি পণ প্রথার লেগা সুকথা ও বাজে দিক দেখতে চাই, সুকথা বের করা খুবই কষ্টকর আমরা লেগা। আমরা দেখা থাকি যে অনেকে পণ প্রথার শিকার হইয়া আত্মহত্যা করে, খুব যন্ত্রণা লাঞ্ছনা সহ্য করতে হয় মেয়েরা, এমনকি মায়ের আর বাপের আরেও এই কন্যাপণ না দিতে পারায় তারা নিজেরা আত্মঘাতী হন। আমি এটাই কমু, দিন পরিবর্তন হইতাছে, আজকাল মায়ের আর পিছায়া নেই, তার লেগা তারাও পুরুষরার সাথে তাল মিলাইয়া পণের দাবি মানতে রাজি নয়। 1969 সালে পণ প্রথার বিরুদ্ধে আইন জারি করা হয়েছিল এবং পরে 1978 খ্রিস্টাব্দে এর মধ্যে আরো কিছু পরিবর্তন করা হয়েছিল, কিন্তু এই আইন দ্বারা শুধুমাত্র পণ প্রথা বন্ধ করা যাইতো না, এটার লিগা দরকার অনেক বেশি সচেতনতা। তো আমি সবাইকে এটাই করুন, পণ প্রথা দিয়ে কোনো সম্পর্ক মধুর হয় না। চলুন আজকে আমরা সবাই মিলে পণ করব। পণ নেব না, পণ নেব না, পণ দেব না, পণ দেব না, এবং ভারতের সকল ঘরে পণ প্রথাকে বিদায় দেব, পণ প্রথাকে বিদায় দেব। আমরা
আসুন আসুন সকলে শোনেন মন দিয়া, কোন কথার কথা আমরা দেব বাদিয়া। আসুন আসুন সকলে শোনেন মন দিয়া, কোন কথার কথা আমরা দেব বাদিয়া। ধনী গরিব সকলে বন্ধ করুন পণ, পণের জন্য বলি হচ্ছে মেয়েদের জীবন। ধনী গরিব সকলে বন্ধ করুন পণ, পণের জন্য বলি হচ্ছে মেয়েদের জীবন। খাট পালং ফ্রিজ নিয়া কি করবেন সবাই, এই সম্পদ দিতে দিতে গরিব মরছে ভাই। খাট পালং ফ্রিজ নিয়া কি করবেন সবাই, এই সম্পদ দিতে দিতে গরিব মরছে ভাই। পণ নেব না, পণ দেব না, এই করুন পণ, তাতে অনেক বাচ্চা যাইব গরিবের জীবন। পণ নেব না, পণ দেব না, এই করুন পণ, তাতে অনেক বাচ্চা যাইব গরিবের জীবন। বড় লোকরা এত টেহা করেন বিয়া খরচ, কিছু টেহা দিয়া করেন গরিবদের সাহায্য। বড় লোকরা এত টেহা করেন বিয়া খরচ, কিছু টাকা দিয়া করেন গরিবদের সাহায্য। পণে প্রথা সমাজের বড় অভিশাপ, সবাই মিলে বন্ধ করি এত বড় পাপ। পণে প্রথা সমাজের বড় অভিশাপ, সবাই মিলে বন্ধ করি এত বড় পাপ। সবাই মিলে বন্ধ করি এত বড় পাপ। সবাই মিলে বন্ধ করি এত বড় পাপ। আজকে উদয়পুর সাংস্কৃতিক মঞ্চ আয়োজিত শিশু উৎসব এর ময়দানে আমরা সকলে প্রতিজ্ঞা করি, আমরা আর পণ নেব না, আর পণ দেব না, এবং আর কোনো মেয়েদের জীবন পণের জন্য বলি হতে দেব না। পণ নেব না, পণ দেব না, 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 পণ নেব না, পণ দেব না। পণ নেব না, পণ দেব না। অসংখ্য ধন্যবাদ গানের তৈরি শিল্পীদেরকে।